ভালো মন্দ মিলিয়েই যেমন মানুষ, তেমন প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ দু সাইডই আছে। যদি আপনি মনে করেন শুধু ভালোটাই নিবেন, খারাপটা নিবেন, হলে আপনি ভালো কোনো কিছুই ডিজার্ভ করেন না। পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যেটা শুধুমাত্র ভালো, তার কোনো খারাপ সাইড নেই। হ্যালো সবাইকে, আমি নিপা চলে আসলাম অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে। আর এটাও কিন্তু আমার গ্রামের ভিডিও, আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের। তো এইখানে সব কোটা বাছা হয়ে গিয়েছে। আমার মেয়ে দাদুর বাড়িতে আসার সময় এবার বেশ কিছু বইপত্র এবং রং পেন্সিল সাথে করে নিয়ে এসেছে। আর এই ভিডিওটার ক্লিপ যেদিন নেওয়া হয়েছিল সেই দিন ছিল প্রচন্ড পরিমাণে গরম, সেই সাথে বাইরে ছিল প্রচুর রোদ। আর অরণিত গ্রামে আসলে ঘরে একদমই থাকতে চায় না, সে শুধু খেলাধুলা ছোটাছুটি করবে। দাদুর বাড়ি তার খুবই পছন্দ, এখন তো আসলে আসে যেতেই চায় না। তারপর আমি এখানে রান্না বান্না উঠিয়ে দিয়েছি। তো প্রথমে আলু দিয়ে রান্না করব বড় মাছ। এটা যে কি মাছ ছিল আমি নিজেও জানি না, যদিও খেয়েছিলাম। তো এইটা শুধুমাত্র আলু, জিরা বাটা, আদা বাটা দিয়ে রান্না করেছিলাম। রান্না বান্নার কুটাকাটি বাটাবাটি এগুলো করে দিলে রান্না করা কিন্তু অনেক সহজ। আর আমার মুখে যদি কোনো একনি পিম্পল দেখা দেয়, আমার তো সারাক্ষণ চোখ যায় হাত যায় শুধু ওইটার দিকে। সেই দিন এত পরিমাণে গরম ছিল, একটু ফ্যানের বাতাসে বসতে গিয়ে এইদিকে মাছ ভাজাটা এত পরিমাণে করা হয়ে গিয়েছিল। তেলাপিয়া মাছটা আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলে আমার কাছে ভীষণ মজা লাগে, সেটাই রান্না করেছিলাম তেলাপিয়া মাছ টমেটো দিয়ে। তো এদিকে আমার রান্না বান্নার পর্ব শেষ, তারপরে স্নান সেরে নিয়েছি। আমার কি পরিমাণে বুদ্ধি, একেতে গরম, তারপরে পরেছি কালো শাড়ি। অনেক বেশি গরমে ঠান্ডা ঠান্ডা ফ্লোরে বসে খেতে কিন্তু ভালোই লাগে। শাড়ি পরেছিলাম কিন্তু দেখলাম যে পরিমাণে গরম, এই জন্য তাড়াহুড়ো করে খুলে নিয়েছি, যখন বাহিরে যাব তখন পরে নিব। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, মেয়েকে ঘুম পাড়ালাম। তারপরে দেখি মেয়ের বাবা একটা ব্যাগ ধরিয়ে দিল হাতে। তার দেওয়া একটা স্বর্ণের উপহারে একটু সমস্যা দেখা দিয়েছিল, তো সেটাই ঠিক করতে দেওয়া হয়েছিল। তো ভেবেছিলাম সেটাই হয়তো দিয়েছে। আর এটা যে আজকে আনবে সেটা আমিও জানতাম, বাট তারপরেও ছিল এইখানে মেয়ের একজোড়ো চুড়ি, আর আমার ছিল খুব পছন্দের কাচের চুড়ি। স্টুডেন্ট লাইফ থেকেই কাচের চুড়ি আমার ভীষণ পছন্দের। আমার কালেকশনে কিন্তু বেশ কিছু কাচের চুড়ি আছে, তবে সেই দিন যে কাচের চুড়িগুলো পেয়েছিলাম সে কালারগুলো কিন্তু আমার কাছে ছিল না। প্রথমে ভেবেছিলাম হাতে হয়তো বড় হবে, না হয় ছোট হবে, কিন্তু তারপর দেখলাম একদম পারফেক্ট মাপ। কাচের চুড়ির চমৎকার একটা আওয়াজ আছে, ঝনমন ঝনমন, এইটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ভিডিওতে আমি চিকেন রোলের রেসিপি দেখিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু রোল ফ্রোজেন করেও রেখেছিলাম। সেই রোলগুলো আর খাওয়া হয়ে ওঠেনি, তো সেইগুলো বেঁধে নিয়ে চলে এসেছিলাম। তো সেটা আজকে ভাজা হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য। আর এই রোলগুলো আপনারা চাইলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, স্বাদ গন্ধ একদম অটুট থাকবে। যখন কারো সামনে আপনি এই ফ্রোজেন রোলগুলো ভেজে দিবেন, তারা মনে করবে হয়তো আপনি ঝটপট বানিয়ে নিয়ে এসেছেন, মানে এগুলো যে ফ্রোজেন বোঝার উপায়ই নেই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।